এমন সময় পিছন থেকে কেউ একজন বলল, আপনি কান্না করছেন কেন? সাজিদ তখন বলল, কই কান্না করছি। হ্যাপি তখন বলল, আমি অনেকক্ষণ আপনার পেছনে দাঁড়িয়ে আছি, আমি সব দেখেছি, আপনার মধ্যে অনেক রহস্য আমি জানতে চাই, প্লিজ আমাকে বন্ধু ভেবে সব খুলে বলুন। সাজিদ তখন বলল, প্লিজ ম্যাম, আমাকে এ বাড়ি থেকেও চলে যেতে বাধ্য করবেন না, আমি আমার অতীত বলতে পারবো না। হ্যাপি তখন বলল, ওকে ঠিক আছে, কিন্তু নুসরাতকে? সাজিদ বলল, নুসরাতের কথা আপনি শুনলেন কখন? হ্যাপি বলল, যখন আপনি বিটবিট করে বলছিলেন তখন শুনেছি এই নামটা। সাজিদ বলল, আমি জানি না প্লিজ, আমি শুধু জানি দুমুঠো খেয়ে বেঁচে থাকার জন্য আপনাদের বাড়িতে আছি। তারপরে আর কোনো কথা হলো না। তারপরের দিন খাবার খাওয়ার সময় হ্যাপি বলল, আম্মু, সাজিদ আগামীকাল থেকে আমার সাথে কলেজে যাবে। আন্টি তখন বলল, সেটা সাজিদ ভালো জানে। সাজিদ বলল, না মানে আন্টি, আমি বলছিলাম কি। ঠিক তখনই হ্যাপি বলে উঠল, তোমার কিছু বলতে হবে না, চুপ থাকো। আর তারপরের দিন সকালে ঘুম ভাঙলো হ্যাপির ডাকে। হ্যাপি বলতে লাগলো, এই যে মিস্টার সাজিদ, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। সাজিদ তখন বলল, আর একটু ঘুমিয়ে নি। হ্যাপি বলল, তোমার বউ পেয়েছো নাকি? একটু পর পর এসে ডেকে যাব তোমায়। সাজিদ আর কোনো উপায় না পেয়ে তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল। সকালে নাস্তার পর হ্যাপি জিজ্ঞেস করলো, তুমি কি রেডি? সাজিদ তখন বলল, না মানে আজ না গেলে হয় না। হ্যাপি তখন নাক মুখ লাল করে বলল, ওই ছেলে বেশি কথা বললে গাল চেপে মেরে ফেলবো। সাজিদ তখন বলল, জি আমি রেডি। হ্যাপি আবার বলল, ওই আমি কি তোর আন্টি লাগি জি জি শুরু করেছিস? সাজিদ তখন বলল, না মানে এমনি। হ্যাপি বলল, আজ থেকে ঠিকঠাক ভাবে কথা বলবে, নয়তো এক ঘুষিতে নাক ফাটিয়ে ফেলবো। তখন আমি মনে মনে বললাম, এই মেয়ে কোনো দিক দিয়ে রিনা খানের চেয়ে কম না। হ্যাপি তখনই আবার বলে উঠলো, এই তুমি বিটবিট করে কি বলছো? সাজিদ তখন বলল, কই কিছু না, চলুন। হ্যাপি বলল, এই পোশাকে যাবে? তোমার এর থেকে বেটার পোশাক নেই? সাথে তখন বলল, না মানে ম্যাম, আমার আর পোশাক নেই। হ্যাপি বলল, হাতের ঘড়িটা তো বেশ সুন্দর। সাজিদ তখন বলল, জানি না সুন্দর কিনা, তবে এটা যতদিন থাকবে আমার হাতে তার স্মৃতি হয়ে থাকবে। হ্যাপি বলল, তার মানে কার? সাজিদ বলল, কারো না ম্যাম, চলুন। হ্যাপি বলল, আবার ম্যাম? ঠিক আছে, বিকেলে শপিংয়ে যাব। তারপর দুজন রিক্সায় উঠে বসলো। নুসরাতের পরে এই প্রথম আমি অন্য কোনো মেয়ের সাথে রিক্সাতে বসলাম বা এত কাছে আসলাম। তাই আমি একটু চেপে বসতে চেষ্টা করলাম, যাতে দুজনের মাঝখানে অনেকটা ফাঁকা থাকে। আমার অবস্থা দেখে হ্যাপি তখন বলল, এই যে মিস্টার, আমার সাথে বসতে বুঝি খুব খারাপ লাগছে? সাজিদ তখন বলল, আসলে তা না। হ্যাপি তখন বলল, তা না হলে এদিকে আসো। আমার জড়সড় হয়ে বসে থাকা দেখে হ্যাপি নিজে আমার হাতটা ধরে তার দিকে টেনে নিয়ে গেল। আমি মনে মনে হ্যাপিকে কিছু বকা দিলাম, এই মেয়ে এত জেদি। আমি কেন যে নুসরাত যাওয়ার পর আর কোনো মেয়েকে টলারেট করতে পারি না, দেখলেই যেন রাগ হয়। কিন্তু যাদের জন্য আশ্রয় খুঁজে পেয়েছি তাদের তো আর এড়িয়ে চলা যায় না। তাই চুপচাপ হ্যাপির সাথে বসে রইলাম। তারপর হ্যাপি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে সবকিছু মিটমাট করে নিল। আমাকে আর হ্যাপিকে একসাথে দেখে হ্যাপির ফ্রেন্ডরা জিজ্ঞেস করলো, এটা কে হ্যাপি? হ্যাপি তখন বলল, এটা আমার কাজিন সাজিদ, আমাদের সাথে এখন থেকে পড়বে, যদিও উনি আমাদের সিনিয়র। আর সাজিদ শোনো, এই চারজন আমার ফ্রেন্ড, মোহনা, রিমি, সাথী, আর এই হলো নিলয়। সাজিদ বলল, হ্যালো, সবাই কেমন আছেন? তাদের মধ্যে থেকে নিলয় তখন বলল, আমরা ভালো। তাহলে আমাদের সাথে আরেকজন ফ্রেন্ড বাড়লো। তারপর সাথী বলল, সাজিদ, তোমার চুলগুলো না অনেক সুন্দর। ঠিক তখনই হ্যাপি বলে উঠল, তোমার কাছে এক ছেলের হাসি, আরেক ছেলের চুল, আরেক ছেলের স্টাইল ভালো লাগে, তাই না? সাথী তখন বলল, তুই আমার ফ্রেন্ড হলে এইরকম বলতে পারলি? হ্যাপি বলল, এই আসছে ন্যাকামি করতে। এই শোন, সাজিদকে বড় ভাই চোখে দেখবি। সাথী তখন বলল, কেন, তোর কি কিছু আছে নাকি সাজিদের সাথে? হ্যাপি তখন বলল, হ্যাঁ আছে, এবার তুই সাজিদকে ভাইয়ের নজরে দেখ প্লিজ। ঠিক তখনই সাথী আমাকে বলে উঠল, সাজিদ, তুমি নায়ক সিএমকে চেনো? সাজিদ বলল, কেন? সাথী বলল, তোমাকে না ওর মতো কিছুটা দেখতে। তখন সাজিদ বলল, মানে? তখন আমি বললাম, ম্যাম, আমি ক্লাসে যাব, আপনারা আড্ডা দেন। এই বলে আমি চলে আসলাম। আমার সাথে সাথে হ্যাপিও চলে আসলো। শুরু হলো নতুন জীবন, যার নাম সংগ্রাম আর যুদ্ধ, যেখান থেকে আমি নুসরাতের শেষ কথার জবাব দেব। ও বলেছিল, আমার হবু বর ডাক্তার, তোর মতো পাগল না। ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যায় হ্যাপির সাথে। আমি পড়া আর বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকতাম আর প্রতি রাতে কান্না করতাম। কখনো কখনো হ্যাপি আমার মাথায় হাত বুলিয়ে বলতো, বোকা, মানুষের জীবনে যদি খারাপ সময় না যেত তাহলে মানুষ ভালোর মর্ম বুঝতো না। দেখতে দেখতে কখন যে বছর চলে গেল তা বুঝতেই পারলাম না। এখন এই পরিবারের ছেলের মতো আমি। হ্যাঁ, এরা আমায় অবহেলা করে না। আমি আজও মাঝে মাঝে
সিগারেট খাই নুসরাতের কথা মনে পড়লে, আর আমায় এটা হ্যাপি নিজেই দেয়, কারণ নয়তো আমি প্রচন্ড কান্না করি। একদিন হ্যাপি বলল, সাজিদ আমার মাথায় হাত রেখে কথা দে, আমি যা বলবো তার ঠিক উত্তর দিবি। সাজিদ তখন বলল, তুই এমন করে বলিস মনে হয় আমি তোর কথা কখনো শুনিনি। হ্যাপি তখন বলল, না, আগে আমার মাথায় হাত রেখে বলতে হবে। সাজিদ তখন বলল, ওকে বাবা, এবার বল কি জানতে চাস। হ্যাপি তখন বলল, তোর অতীত। হ্যাপির মুখে অতীত শব্দটা শুনে সাজিদের মুখের হাসি খুশিটা সাথে সাথে যেন বন্ধ হয়ে গেল। হ্যাপি তখন বলল, স্ট্যাচু হয়ে গেলি কেন? তুই কিন্তু আমার মাথা ছুঁয়ে কথা দিয়েছিলি। সাজিদ তখন বলল, প্লিজ হ্যাপি, এটা ভুলে জানা। হ্যাপি বলল, তুই বলবি না তাই তো? সাজিদ বলল, বলার মতো আছেই বা কি। ছোটবেলা থেকে আমি বাবা মায়ের আদরের সন্তান ছিলাম, রাজপুত্রের মতো ছিলাম। স্কুলে ভালো ছাত্র হিসেবে সবাই খুব আদর করত, আর এভাবে কেটে যায় আমার স্কুল লাইফ। গোল্ডেন এ প্লাস পেয়ে কলেজে ভর্তি হই। স্বাভাবিকভাবেই খুবই ভালো কাটলো কলেজের প্রথম দিন। আর সেই দিনে আমার চোখ আটকে যায় একটা মেয়ের উপর। নীল রঙের 3 পিস পরা ছিল মেয়েটা, তার সৌন্দর্য যেন নীল কালাকারটা আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে। কেটে যায় প্রথম দিন এইভাবে। পরের দিন মেয়েটাকে আমি ক্লাসে দেখি, কেন জানি বারবার ওর দিকে চোখ পড়ে যাচ্ছিল। এর মধ্যে একবার দুজনের চোখাচোখি হয়ে গেল। তারপর আমি লজ্জায় নিচের দিকে চোখ নামিয়ে নিলাম। তারপর থেকে এভাবে চলতো, আমি শুধু ওর দিকে ফ্যাল করে তাকিয়ে থাকতাম। যখন ও আমার দিকে তাকাতো আমি চোখ নিচু করে নিতাম। রোজকার রুটিন বাঁধা ছিল এইসব। একদিন আমার এই রুটিনে জল ঢেলে দিল মেয়েটা। আমি ওর দিকে তাকাতেই ও রেগে গেল, আর মেয়েটি আমাকে বলতে লাগলো, এই ছেলে তুমি আমায় চেনো? তখন আমি বললাম, আপনি আমাদের ক্লাসের। মেয়েটি তখন বলল, চুপ, আমার দিকে আর তাকাবে না। 1 মাস ধরে লক্ষ্য করছি আপনি আমার দিকে তাকিয়ে থাকেন। আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম, আর সেদিন থেকে আমি ওকে দেখলে মাথা নিচু করে নিতাম। ও এর মাঝে আমার একটা ছেলে বন্ধু হয়েছিল, ও তেমন পড়তো না। ওর অ্যাসাইনমেন্টগুলো আমি করে দিতাম। সেই সুবাদে সে আমার ভালো বন্ধু ছিল। ওর নাম ছিল রাশেদ। খুব দুষ্ট ছিল, অনেক প্রেম করত। আমি যখন মেয়েটাকে দেখতাম ওই দিনের পর থেকে তখনই মাথা নিচু করে নিতাম অথবা পথ চেঞ্জ করে নিতাম। একদিন আমি আর রাশেদ বসে আছি, তখনই ওই মেয়েটা আসলো, আর মেয়েটি রাশেদকে বলল, রাশেদ ভাই, আপনার বন্ধু হাবলাটাকে কিছু শিখাতে পারেন না? রাশেদ তখন বলল, কেন, তোমার মনে কি ওর জন্য ঘন্টা বেজেছে নাকি? মেয়েটি তখন বলল, আমার না, তোমার বন্ধুর বাজে, কিন্তু ভয়ে বেচারা বলার সুযোগটুকু পর্যন্ত পায় না। রাশেদ তখন আমাকে বলল, কি রে দোস্ত, তাহলে তলে তলে এত কিছু আর আমি জানি না? সাজিদ তখন বলল, আরে তেমন কিছু না। ঠিক তখনই মেয়েটি বলল, এই ছেলে, আমার নাম জানো? সাজিদ তখন বলল, না, জানা হয়নি। মেয়েটি বলল, নাম জানো না আবার প্রেম করতে চাও? আমি নুসরাত। পরের দিন ক্লাসে যেতে নুসরাত এগিয়ে এলো আর আমার কাছে এসে বলল, সাজিদ তুমি কি আমায় ভালোবাসো?